তুমি তাড়াতাড়ি তাকে মক্কায় পাঠিয়ে দাও। ঠিক কথা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব মক্কায় পাঠানোর সম্পূর্ণ বন্ধ ব্যবস্থা করলেন। আল্লাহ নবী সহি সালামতে নিরাপদে মক্কায় চলে আসলেন। সম্মানিত হাজিরিন, যে সময় আল্লাহ নবী মক্কায় আসলেন, আল্লাহ নবীর বয়স কিন্তু 12 বছর। খেয়াল করেন। আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা শুরু করে দিলেন। মক্কার মানুষেরা আল্লাহ নবীর আচার ব্যবহার চরিত্র দেখে মুগ্ধ। এক পর্যায়ে আল্লাহ নবী মক্কায় থাকা শুরু করছেন চাচাদের সাথে। দাদাও মারা গেছে 8 বছর বয়সে। মক্কার দুইটা গ্রুপে সেই যুগ যুগ ধরে যুদ্ধে চলতেছিল। একটা গোত্র কুরাইশ বংশ, আর একটা হলো কায়েস বংশ। তাদের যে যুদ্ধ চলছিল, ওই যুদ্ধকে কিতাবের ভাষায়, সিরাতের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় হারবুল ফুজ্জার। রাসূলের বয়স যখন 14 বছর, কোন কোন ইতিহাসবিদ লিখছেন যে 15 বছর। তো যাই হোক, 14 বছর হোক আর 15 বছর হোক, এই বয়সে আল্লাহ নবী উপনীত হওয়ার পর একটা যুদ্ধে আল্লাহ নবী অংশগ্রহণ করছিলেন 14-15 বছরে। সেই যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার। হারবুল শব্দের অর্থ হলো যুদ্ধ, আর ফুজ্জার শব্দের অর্থ হলো অবাধ্য। দুটাকে একসাথে অর্থ করলে অর্থ আসে হারবুল ফুজ্জার, মানে অবাধ্যদের যুদ্ধ। অবাধ্যদের যুদ্ধ বলতে কি বুঝেন? তাফসীরের মধ্যে এবং সিরাতের কিতাবের মধ্যে আনেন, অবাধ্যদের যুদ্ধ বলতে বোঝায় যে তারা সম্মানিত যে মাসগুলো ছিল, যেই মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণরূপে জাহিলিয়তের মানুষও হারাম মনে করত, তারা এই সম্মানিত মাসগুলোতেও তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী এই যুদ্ধে সশরীরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন নাই, এবং সশরীরে যুদ্ধের যে তলোয়ার সরঞ্জামা দিয়ে হাতে নিয়ে যুদ্ধ করা, এরকম যুদ্ধ করেননি। আল্লাহর নবীর যাওয়ার জন্য ইচ্ছাও ছিল না, কিন্তু পরিবারের চাপে, কারণ যুদ্ধের বয়স হয়ে গেছে, পরিবারের চাপে আল্লাহর নবী যুদ্ধে গেছে। যুদ্ধে যাওয়ার পর যেটা পাওয়া যায় সিরাতের কিতাবের মধ্যে, আল্লাহর নবী সশরীরে রণাঙ্গনে অংশগ্রহণ করেন নাই, সাথে গেছেন। কোন কোন কিতাবে আছে যে তীর উঠাইয়া দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই অবাধ্য হারবুল ফুজ্জার যে যুদ্ধটা চলতে চলতে এক পর্যায়ে যুদ্ধটা বিরতি নিল। বিরতি নেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম হলো জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ নবীর অনেক চাচার নামই তো শুনছেন। এই চাচার নাম হলো জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। তার তত্ত্বাবধানে তিনি বললেন, ইতিপূর্বে বহুত যুদ্ধ, বড় বড় যুদ্ধ বন্ধ হয়ে গেছে। হিলফুল ফুজুল নামে একটা সংগঠনের মাধ্যমে বড় বড় যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তিনি বললেন, তারা যেহেতু এত বড় বড় যুদ্ধ এই সংগঠনের মাধ্যমে বন্ধ করছে, আমরা ওই সংগঠনকে, ওই চুক্তিনামাকে ফলো করে আমাদের যে হারবুল ফুজ্জার কুরাইশ বংশ আর কায়েস বংশে যে যুদ্ধ হয়, এটা আমরা বন্ধ করার জন্য সেই চুক্তি অনুযায়ী আমরা একটা ব্যবস্থাপনা গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজরিন, আল্লাহর নবীর চাচা হযরত জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তার তত্ত্বাবধানে হারবুল ফুজ্জার এই যুদ্ধ থেকে মানুষ যেন বিরত হয়ে আসে, যুদ্ধ যেন একটা চুক্তির মাধ্যমে সমাধান হয়ে যায়, সেই লক্ষ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব একটা বৈঠকের ব্যবস্থা করলেন। যার বাড়িতে এই বৈঠকের ব্যবস্থা করেছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুদআন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ ইবনে জুদআনের বাড়িতে কায়েস গোত্রের বড় বড় লিডাররা চলে আসছে, কুরাইশ বংশেরও বড় বড় লিডাররা একত্রিত হয়েছে, আলোচনা পর্যালোচনা হয়েছে। এক পর্যায়ে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের মধ্যস্থতায় একটা চুক্তিনামা লিপিবদ্ধ হলো। যারা মক্কা নগরীর মধ্যে থাকবে, হেরম শরীফের আশেপাশের মধ্যে, তাদের সাথে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহে তাদের সাথে জড়ানো যাবে না এবং তাদেরকে পরিপূর্ণভাবে নিরাপদ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার যুদ্ধের মধ্যে চুক্তি হলো। দুই নাম্বার, সম্মানিত যে মাসগুলো আছে এর মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এটার মধ্যেও সবাই সিগনেচার করলেন। আল্লাহর রহম ও ফজলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই আব্দুল্লাহ ইবনে জুদআনের বাড়িতে আমি উপস্থিত ছিলাম। আব্দুল্লাহ ইবনে জুদআন তিনি অনেক অতিথি পরায়ণ ছিলেন, অনেক মেহমানদারি করতেন। আব্দুল্লাহ ইবনে জুদআন কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলছেন যে আব্দুল্লাহ ইবনে জুদআন ওই দুই গোত্রের মানুষদেরকে ভরপেট গোশত দ্বারা তাদের মেহমানদারি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং আব্দুল্লাহ ইবনে জুদআনের নামে একটা প্রবাদ বাক্য ছিল, সেই এত অতিথি পরায়ণ ছিল, এত মেহমানদারি করতেন, তার বাড়িতে যায় কেউ কোনো সময় খালি মুখে খালি পেটে ফিরে আসে না। আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, আব্দুল্লাহ ইবনে জুদআন ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জুদআনের কথা কি আপনার মনে আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, আরে আয়েশা, আমার খুব ভালো করে মনে আছে আব্দুল্লাহ ইবনে জুদআন সে অনেক অতিথি পরায়ণ ছিল, অনেক ভালো মেহমানদারি করত, তার বাড়িতে গেলে সবাইকে সে পেট ভরে ভরে খাওয়াইতো। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দেয়, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুদআন এত মেহমানদারি করত, মানুষকে এত খাওয়াইতো, ওগো নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, এই আব্দুল্লাহ ইবনে জুদআন এত মেহমানদারি করার পরেও কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে, যেই দিন কেউ কাউরে চিনবে না, যেই দিন মা সন্তানরে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না গো হাবিব,
সেই দিন কি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জুদানের এই যে মেহমানদারি তার নাজাতের কোনো কাজে আসবে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবী বললেন, এরে আয়েশা, আব্দুল্লাহ ইবনে জুদান তার এই মেহমানদারি, তার 4 পয়সাও হাসরের ময়দানে কাজে লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে আব্দুল্লাহ ইবনে জুদানের কোনো কাজে আসবে না, কারণ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আব্দুল্লাহ ইবনে জুদান অনেক মেহমানদারি করতে, এটা সত্যি সত্যি কথা, কিন্তু সে মুখ দিয়ে এই কথা কোনোদিন বলে নাই, রব্বি গফিরলি খতিয়াতি ইয়াউমাল কিয়ামাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি যে এই যে মেহমানদারি করাইতেছি, এই মেহমানদারির সওয়াব, আল্লাহ এই মেহমানদারি আমার যেন কাল কিয়ামতের ময়দানে কাজে লাগে। অর্থাৎ এই মেহমানদারির ওসিলায় যেন আমার গুনাহ, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মোট কথা আব্দুল্লাহ ইবনে জুদান সে একমাত্র আল্লাহকে মানে নাই, অর্থাৎ সে অমুসলিম ছিল। আল্লাহকে না মানার কারণে যতই মেহমানদারি করুক 4 পয়সারও কাজে লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। তবে পক্ষান্তরে অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবী বলেন, আরে আমার উম্মতেরা, ভালো করে খেয়াল করো, আব্দুল্লাহ ইবনে জুদান এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মেহমানদারি করায়ও 4 পয়সার লাভ নাই। কেন? কারণ কি? কারণ হলো সে, তার ভিতরে ঈমান ছিল না, আল্লাহ তাআলাকে মানতো না। কিন্তু আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহকে মানিয়া, ভিতরে যদি আল্লাহর ভয় লালন করিয়া, নিয়তকে পরিশুদ্ধ করিয়া, আব্দুল্লাহ ইবনে জুদানের মধ্যে এত সুন্দর মেহমানদারি করাইতে নাও পারে, কেউ যদি, আল্লাহর নবী বলেন, কেউ যদি ছোট্ট একটা খুরমা খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আল্লাহর জন্য দান করে দেয়, আমার দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন বলেন, ওই ইমানের বদৌলতে, সহিহ নিয়তের বদৌলতে একটা খুরমা খেজুরের সওয়াব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ থেকেও বেশি দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুদান এত মেহমানদারি করাইলেন, এরপরেও 4 পয়সার কোনো কাজে আসে নাই, কারণ তার মধ্যে ঈমান নাই। আর আল্লাহর নবী বলেন, ঈমান নিয়ে যদি কেউ একটা খুরমা খেজুরও দান করে আল্লাহর রাস্তায়, তাহলে এই খুরমা খেজুরের সওয়াব আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের থেকেও বেশি দান করবে, ঈমানের বদৌলত। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, আপনাদের কি বুঝাইতে চাইতেছি আমি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন বলেন, শুধু খুরমা খেজুর না, আজকে সকাল বেলাও হাদিস পড়েছি, সকালবেলা 9:30 10টার দিকে আল্লাহর নবী বলেন, কেউ যদি ভিতরে যদি ঈমান নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য টাকা পয়সা দান করতে পারে নাই, যদি একবার বলে সুবহানাল্লাহ, যদি একটা বার বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন বলেন, ওই মুমিন ব্যক্তির একবারের সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকে বেশি দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তার সওয়াব উহুদ পাহাড় থেকে বেশি দান করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন বলেন,
কেউ যদি ইয়াকিন ও ইখলাসের সাথে একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি ইয়াকিন ও ইখলাসের সাথে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আসমান এবং জমিনের মাঝামাঝি যত ফাঁকা জায়গা আছে এই সমস্ত জায়গাকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন জোরে। এটা হলো আলহামদুলিল্লাহর পাওয়ার। সম্মানিত হাজিরিন, আমি যেই কথা আপনাদেরকে বোঝাইতে চাইলাম, আব্দুল্লাহ ইবনে জুদআনের ভিতরে